বস্তির স্যাঁতসেঁতে অন্ধকার ঘরটায় টিম করে জ্বলছে একটা হারিকেন। বাইরে তখন ঝুম বৃষ্টি, টিনের চালে তার একটানা কান্নার শব্দ। ৭ বছরের ছোট্ট পরী তার বাবা করিম মিয়ার বুকের ওম ঘেঁষে শুয়ে আছে। করিম মিয়া রিকশাচালক, তার সারা শরীর জুড়ে হাড়ভাঙা খাটুনির ক্লান্তি আর বুকের ভেতর জমে থাকা এক অজানা কষ্ট। পরীর ঘুম আসছিল না। সে ফিসফিস করে বাবাকে বলল, বাবা, আইজ রাইতে আম্মারে হপ্ন দেখছি। করিম মিয়া মেয়ের চুলে হাত বুলিয়ে দিলেন। কি দেখলি রে মা? দেখলাম আম্মা আসমান থেকে নাইম্মা আসছে, আমারে একটা লাল জামা পরাই দিছে। পরীর মতো লাগতেছিল আমারে। বাবা, আমার যে একটা লাল জামা লাগব, ঈদের দিন সবাই নতুন জামা পরব, আমি পরমু না? মেয়ের এই ছোট্ট আবদারে করিম মিয়ার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। গত ১ মাস ধরে তার শরীরটা ভালো যাচ্ছে না। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথাটা বেড়েই চলেছে, সাথে আছে কাশি। ডাক্তার বলেছে বিশ্রাম নিতে, ভারী কাজ একদম নিষেধ। কিন্তু বিশ্রাম নিলে যে পরীর মুখের খাবারটুকুও জুটবে না। পরদিন থেকে করিম মিয়ার যুদ্ধটা যেন আরও বেড়ে গেল। শরীরের সমস্ত ব্যথা আর কষ্টকে উপেক্ষা করে তিনি দ্বিগুণ খাটতে শুরু করলেন। দিনের পর দিন, রাতের পর রাত প্যাডেলের উপর তার পা দুটো যেন যন্ত্রের মতো চলতে লাগল। বৃষ্টির দিনে ভিজে, গ্রীষ্মের দুপুরে পুড়ে, শুধু একটাই লক্ষ্য, পরীর জন্য একটা লাল জামা কিনতেই হবে। নিজের খাবারের পয়সা বাঁচিয়ে, ভাঙা রিকশাটা সারানোর টাকা জমিয়ে তিনি একটু একটু করে টাকা জমাতে লাগলেন। মাঝে মাঝে রাতে কাশির দমকে তার ঘুম ভেঙে যেত। বুকের ভেতর মনে হতো কেউ যেন ছুরি চালাচ্ছে। অন্ধকারেই তিনি মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতেন। ওই চাঁদ মুখটাই তার সব কষ্টের ওষুধ। ঈদের আগের দিন করিম মিয়ার হাতে বহু আরাধ্য ৫০০ টাকা। শহরের সবচেয়ে বড় কাপড়ের দোকানের সামনে রিকশাটা দাঁড় করিয়ে তিনি কেঁপে কেঁপে ভেতরে ঢুকলেন। ঠিক যেন পরীর স্বপ্নের মতো একটা লাল জামা তিনি খুঁজে পেলেন। টুকটুকে লাল, সোনালি সুতোর কাজ করা। দোকানিকে টাকাটা দেওয়ার সময় তার হাত কাঁপছিল। জামাটা বুকে চেপে ধরে যখন তিনি দোকান থেকে বেরোলেন, তার মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ যেন তার হাতের মুঠোয়। তার কানে বাজছিল শুধু পরীর খিলখিল হাসি। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। রিকশার হুডটা তুলে তিনি জামাটা পলিথিনে মুড়িয়ে যত্ন করে সিটের নিচে রাখলেন। তারপর শরীরের সমস্ত শক্তি এক করে প্যাডেলে চাপ দিলেন। বাড়ির পথটা আজ যেন আর ফুরাচ্ছে না। বুকের ব্যথাটা বাড়ছে, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। বস্তির কাছাকাছি এসে একটা বড় রাস্তার মোড় ঘুরতেই ঘটল দুর্ঘটনাটা। উল্টো দিক থেকে আসা একটা বেপরোয়া ট্রাকের তীব্র আলোয় তার চোখ ধাঁধিয়ে গেল। শেষ মুহূর্তে রিকশাটা সরাতে গিয়েও পারলেন না। প্রচণ্ড একটা ধাক্কায় তিনি ছিটকে পড়লেন রাস্তার ওপর। জ্ঞান ফেরার চেষ্টা করলেন করিম মিয়া। চারদিকে মানুষের কোলাহল, বৃষ্টির তীব্র ধারা তার শরীরটাকে ভিজিয়ে দিচ্ছে। তার কিছু মনে নেই, শুধু মনে আছে পরীর লাল জামাটার কথা। তিনি ছেঁচড়ে ছেঁচড়ে রিকশাটার দিকে এগোতে চাইলেন। ভাঙা সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো জামাটা কোনো মতে বের করে আনলেন। জামাটা বুকের সাথে লেপটে ধরে রাখলেন, যেন এটাই তার শেষ সম্বল। রক্তের সাথে বৃষ্টির জল মিশে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু তার হাতে ধরা লাল জামাটা তখনও উজ্জ্বল, অমলিন। তিনি শেষবারের মতো ফিসফিস করে ডাকলেন, পরী, মা আমার। তার চোখের সামনে মেয়ের হাসি মুখটা ভেসে উঠেই মিলিয়ে গেল। চারদিক অন্ধকার হয়ে এল। বস্তির মুখে ছোট্ট পরী তখনও দরজায় দাঁড়িয়ে আছে। বৃষ্টিকে ভিজেই সে পথ চেয়ে আছে। বাবা ফিরবে, তার জন্য লাল জামা নিয়ে আসবে। সে আজ আর কাঁদবে না, হাসি মুখে বাবাকে জড়িয়ে ধরবে। অনেক দূরে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে, বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছে। কিন্তু সেই শব্দ পরীর কান পর্যন্ত পৌঁছায় না। তার চোখে শুধু অনন্ত অপেক্ষা, আর কানে বাজে বাবার রিকশার ঘণ্টার শব্দ, যা আর কোনো দিনও বাজবে না। রাস্তার ঠান্ডা পিচের উপর একজন বাবার নিথর দেহ পড়েছিল, যার বুকে আঁকড়ে ধরা ছিল তার মেয়ের অপূর্ণ স্বপ্ন, এক টুকরো লাল কাপড়।